আর যদি দেখা না হয় অনেক দিন হয়ে যায় তখন দূরত্ব বেড়ে যায়। একটা ইসলামিক কালচার সেন্টার, সেটাও সংস্কৃতির অংশ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আজকে এপিসিতে খুব আনন্দ করছি, সমস্ত শিল্পী কলাকুশলীরা মিলিত হয়েছি নববর্ষের জন্য। কারণ আমাদের সবসময় তো সবার সঙ্গে দেখা হয় না, এই কিছু কিছু অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের দেখা হয়। আজকে আমরা ভীষণ আনন্দ করেছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। মনে হলো অনেক বছর পর আবার আমরা সমস্ত শিল্পীরা একত্রিত হয়েছি। এই জিনিসটা আমার কাছে একটা আশ্চর্যজনক লেগেছে, খুব ভালো লেগেছে। তা আমি চাইবো সবার কাছে দোয়া চাইবো, সব সময় যেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা যেন প্রত্যেক নববর্ষে প্রত্যেক ছোটোখাটো অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পারি, আমরা সবাই সবার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে পারি। এই দূরত্বটা যেন না থাকে। নতুন শিল্পীদের, পুরনো শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানগুলি হলে ভালো লাগে, সবার সঙ্গে পরিচিতি হওয়া যায়, ভালোবাসা প্রকাশ করা যায়। আর যদি দেখা না হয় অনেক দিন হয়ে যায় তখন দূরত্ব বেড়ে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আপনারা শুভ নববর্ষ উদযাপন করুন আনন্দের সহিত, আমরাও দোয়া করি আপনারা সহি সালামতে উদযাপন করুন। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখে, আপনাদের সকলকে ভালো রাখে। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ। 1433 বাংলা নববর্ষের জন্য আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করছি। সব বাংলাদেশের লোক, চলচ্চিত্রের লোক এবং সবাই যেন সুখে সমৃদ্ধ থাকে, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান থাকে, ঐক্যতা থাকে, যাতে আমাদের দেশটাকে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর দেশের মধ্যে নিয়ে যেতে পারে, আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে পারে, চলচ্চিত্র যেন আবার আগে স্বমহিমায় ফিরে আসে, সেই চেষ্টায় যেন আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাই, এই আশাই করছি নববর্ষের এই প্রথম দিনে। ধন্যবাদ। শুভ নববর্ষ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং গরমের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটা অন্যতম চ্যাপ্টার, অধ্যায়। চ্যাপ্টারটা ভুল বলেছি, বাংলায় বলা উচিত, বাংলা সংস্কৃতি অধ্যায়। এখন তো সংস্কৃতি তো বিতাড়িত দেশ থেকে। আপনারা দেখবেন যে বাংলায় কালচার একটা বাউল সংগীত, এটার উপরে আক্রমণ হয়। তারপর কিছু লোক আছে যারা আউল বাউল কিছু আছে, উনি পীর নিজেকে বলে, ওনাকে মেরে ফেলি। তো ওনাকে মারার দায়িত্ব তো আমার না। উনি যেহেতু কোনো অন্যায় করে থাকে, আল্লাহ বিচার করবে। তারপর জমিনে শাসক আছে, প্রশাসন আছে, তারা বিচার করবে। কিন্তু এরা একটা সংস্কৃতির অংশ, এটা আমরা বুঝি। একটা মন্দির সংস্কৃতির অংশ, একটা ইসলামিক কালচার সেন্টার, সেটাও সংস্কৃতির অংশ। এর আবহমান বাংলার থেকে চলছে। এই ইদানিংকালে কিছুদিন আগে একটা ঘটনা হচ্ছে, আমাদের একজন বাউল শিল্পী আবুল সাহেব একটা কথা বলছে, এখনো হয় কি আমি যে এখন কথাটা বলতেছি আপনার আমার ভয় লাগছে। কারণ কথার আগের পিছের অংশ না দিয়ে মধ্য থেকে একটু জুড়ে দিয়ে মানুষকে বিপদগ্রস্ত করা হয়। এই যে কী নাম এই লোকটার, আমি দৌলতপুরে, কুষ্টিয়ার দৌলতপুরে, এই যে 2-3 দিন আগে মারা গেল, আমি দেখলাম বাচ্চা ছেলেরাও সেখানে মপ করতেছে। কেমন কালচারের মধ্যে আমরা পড়লাম, কেমন সংস্কৃতির মধ্যে আমরা পড়লাম, এটা আমার বিবেকের কাছে প্রশ্ন। যদি কি সে অন্যায় করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়া, জীবনটা তো এত সহজ না। যারা আমি এই ভাইয়ের ফেসবুক নাকি ইউটিউব আমি জানি না, আমার শর্ট নিচ্ছেন, এর মাধ্যমে আমি বিবেকের কাছে প্রশ্ন করলাম, একটা কি জীবন দিতে পারবেন আপনারা? যারা এই জীবন হরণ করেন, তাহলে আপনি জীবন হরণ করেন কেন? ধন্যবাদ, থ্যাংক ইউ।